যে মেয়েটা এখানে লোক বলিচ্ছে, আমাদের পুলিশ বলিচ্ছে যে তার মাথার সমস্যা কখন না, তার মাথার সমস্যা থাকতে পারবে চিকিৎসা করতো তাকে। আমরা মনে করি এর ষষ্ঠ মানে সুষ্ঠু তদন্তর মাধ্যমে আমরা রিপোর্ট চাই, এবং ওপরে যে রশিদে যে বান্ধা, ওই বান্ধা তো মেয়ে তা পাবে না, যার থেকে আমরা একটা হাইট আছে মাটির ওখানে, তার মধ্যে কাপড়ের শক্তি হতে হবে, শক্তিতে কাপড়টা মাথা পেয়ে দিচ্ছে, সেটা কেমনি মেয়ে সম্ভব? মেয়ে তো খাটো শর্ট। আমি এটা সুষ্ঠু তদন্তের মধ্যে আমি এই রিপোর্টটা চাই। ঘটনাস্থলে আসার পরে যেটা দেখলাম সেটা হলো সেনা সদস্য সে তার পরিবার নিয়ে তার স্ত্রী এবং এই ছোট দুটো শিশু নিয়ে এই বাসাতেই থাকতেন। উনি ছুটিতে আছেন। আমরা স্পটে এসে যেটা দেখলাম সেটা হলো ছোট ছেলে, একটা ছেলের বয়স 7 মাসের মতো হবে এবং একটা মেয়ে, দুটাই শিশু সন্তান। দুটাকে বটি দিয়ে জবাই করে মা নিজে আত্মহত্যা করছে গলায় দড়ি দিয়ে, এবং 3 জনের মৃতদেহ আমরা দেখলাম এই পর্যন্ত। দুটি বাচ্চার গলা কাটা অবস্থায় রয়েছে এবং সেই বিছানায় আমরা একটা বটিও উদ্ধার করেছি, এবং পাশেই তার মা, জন্মদাত্রী মা, গলায় ওড়না পেঁচানো অবস্থায় শুয়েছিল। তাকে যে তিনি ফাঁস দিয়েছিলেন সেখান থেকে নামানো হয়েছে এবং বিছানায় শুয়ে রাখা হয়েছিল। আসলে এই হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হলো সেটা এখনো আমাদের কাছে ক্লিয়ার না। আমরা তদন্ত সাপেক্ষে এবং ময়নাতদন্ত রিপোর্ট সাপেক্ষে এ ব্যাপারে আমরা সঠিকভাবে বলতে পারবো। আপাতত যেটা মনে হয়েছে, এখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা সেটা খুব স্পষ্ট করে বলা সম্ভব না এই মুহূর্তে। ছোট যে দুটো বাচ্চা আছে, একজন বাচ্চার বয়স হচ্ছে 6.5 মাস, 7 মাসের মতো, আর একটা বাচ্চার বয়স হচ্ছে, মেয়ে বাচ্চাটা 3.5 বছর থেকে 4 বছর, আর দুজনেরই হচ্ছে গলা কাটা অবস্থায়। আর তাদের যে মা, তাকে আমরা তার গলায় ওড়না পেঁচানো অবস্থায় পেয়েছি। এই হচ্ছে প্রাথমিকভাবে আমাদের পাওয়া আর কি। আর স্বামী, আমরা জেনেছি যে সে এখানে লাশ দেখতে পেয়ে সে অসুস্থ হয়ে যায়, সে হসপিটালাইজ হয়, এবং সেখানে আমাদের পুলিশ সদস্য রয়েছে, তাকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। আমরা আমাদের জিজ্ঞাসাবাদ তাদেরকে করব। আমরা পারিবারিক কলহের জের ধরে নাকি কিভাবে, এটা এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না, আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো। আমাদের আনুমানিক ধারণা হচ্ছে সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে।